যখনই জিকির সম্পর্কে আমি কোনো আয়াত পড়ি, যখনই জিকির সম্পর্কে আমি কোনো হাদিস পড়ি, আমার একটা ঘটনা মনে পড়ে যায়। ইউসুফ আলাইহিস সালাম আজ থেকে অনেক বছর আগে মিশর শহরের মধ্যে আসছেন। আসার পরে জুলেখা ইউসুফকে দেখে পাগল হয়ে গেলেন, এত সুন্দর ছেলে, এত সুন্দর যুবক। তখন ইউসুফ আলাইহিস সালামকে বিয়ের প্রস্তাব দিয়েছেন, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম বিয়ের প্রস্তাবে রাজি হয় নাই। তখন জুলেখা বলল যে ইউসুফ আলাইহিস সালাম, আমি বিয়ের প্রস্তাব দিলাম, রাজি হলো না। ইউসুফ আলাইহিস সালাম আমাকে পছন্দ করলো না, সুতরাং ইউসুফকে আমি সারা শহরবাসীর কাছে কলঙ্কিত করব। বলেন না আউযুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম যখন বেরিয়ে গেলেন, জুলেখাও সাথে সাথে বেরিয়ে গেলেন। মানুষকে বলতেছে যে শহরের মধ্যে একজন যুবক আসছে ইউসুফ, সে আমার সাথে খারাপ আচরণ করতে চাইছে। তখন ইউসুফ আলাইহিস সালামের প্রতি মানুষরা ক্ষুব্ধ হয়ে গেলেন, রাগান্বিত হয়ে গেলেন যে ইউসুফ এত ভালো একজন মানুষ, এত জ্ঞানী একজন মানুষ, এত সুন্দর একজন মানুষ, সে জুলেখার সাথে এত খারাপ কাজ করতে পারে, এটা আমরা কখনো কল্পনা করতে পারতাম না। তখন বিশাল এক সালিশ বসলো, একটা দরবার বসলো। দরবারের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের বিচার করা হবে। ইউসুফ আলাইহিস সালামের কি করা হবে? বিচার করা হবে। দোষ কি? বলে দোষ ইউসুফ জুলেখার সাথে খারাপ কাজে লিপ্ত হইতে চাইছিল, এই জন্য ইউসুফকে কি করা হবে? উপযুক্ত শাস্তি দেওয়া হবে। যখন সমস্ত মানুষরা একত্রিত হয়ে গেল, মিশরের বড় বড় বাদশাহ, বড় বড় রাজা, সেনাপতি, দামি দামি গণ্যমান্য লোক, ব্যবসায়িকরা একত্রিত হয়ে গেল, তখন ইউসুফকে শাস্তি দেওয়ার জন্য এই কাজের শাস্তি হিসাবে বলল, তোমাকে দেশ থেকে বহিষ্কৃত করা হবে। বলেন নাউযুবিল্লাহ। এই ঘটনা যখন ঘটে যাচ্ছে, তখন আমার আল্লাহ পাক সরাসরি হযরত জিবরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করে যে আমার বন্ধু ইউসুফকে বিনা কারণে তারা দোষী বলে আখ্যায়িত করছে, তারা অপমান করে দেশ থেকে বের করে দিচ্ছে, সুতরাং আমার ইউসুফকে এখনই তুমি যাও, গিয়ে তুমি সাক্ষী দিয়ে আসো। একটা মা আসছে বিচার দেখার জন্য, তার কোলের মধ্যে একটা ছোট্ট বাচ্চা, 6 মাসের একটা বাচ্চা। এই 6 মাসের একটা বাচ্চা ইউসুফ আলাইহিস সালামকে সাক্ষ্য দেয় যে হে বাদশা, হে রাজা, তোমরা যারা বলতেছো ইউসুফ আলাইহিস সালাম দোষী, জুলেখা নির্দোষ, তোমরা তো জানো না ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ, বলে জুলেখা দোষী। তখন সমস্ত মানুষরা অবাক হয়ে গেল যে একটা 6 মাসের ছোট্ট বাচ্চা মায়ের কোল থেকে কিভাবে কথা বলল, আর কিভাবে এত জোরে স্পষ্টভাবে তার পবিত্রতার সাক্ষ্য দিল। সুতরাং এটা ওই বাচ্চার কথা না, এটা সরাসরি আল্লাহ তাআলার কথা। বলেন সুবহানাল্লাহ। তখন এই সমস্ত মানুষরা বুঝতে পারলো যে আসলে ইউসুফ নির্দোষ, জুলেখা দোষী। মানুষরা ইউসুফকে আবার কি করলো? স্বাগতম জানালো। ইউসুফ আলাইহিস সালাম এই শহরে বাস করতে করতে এক সময় 40 বছর পরে এই শহরের বাদশা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। যখন 40 বছর পরে এই শহরের বাদশা ইউসুফ হয়ে গেছে, তখন হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালাম সব মানুষদেরকে ডেকে সরকারি ভাতা থেকে কিছু ত্রাণ দিতেছে সবাইকে। তো সকলে সিরিয়াল ধরে দাঁড়াইছে, একজন একজনকে ত্রাণ দিতেছে। ইউসুফ আলাইহিস সালাম এক পর্যায়ে একজন যুবক কাছে আসলো, আসার পরে বলতেছে ইউসুফ দাও, আমাকে ত্রাণ দাও। তখন তার নির্ধারণ করা একটা ত্রাণ তার হাতে তুলে দিল। ওই যুবক আবার বলতেছে আমাকে আরেকটা দাও। ইউসুফ আলাইহিস সালাম বলছে না, এলাকায় যত মানুষ আছে, কৌমে যত মানুষ আছে, সবার জন্য একটা করে নির্ধারণ করা, যত হাজার মানুষ তত হাজার ত্রাণ সরকারি কোষাগার থেকে এসেছে, সুতরাং তোমাকে বেশি দেওয়া যাবে না। তখন ওই লোকটা বলতেছে, ওই যুবকটা বলতেছে যে ইউসুফ, তুমি আমাকে বলছো বেশি দেওয়া যাবে না, তুমি যদি আমার পরিচয় জানো আমি কে, তাহলে একটা দুইটা না, আমার মনে হয় তোমার ধন সম্পদের অর্ধেক আমাকে দান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বললে যে আফসোস, আমার তো কোনো ভাই নাই, আমার কোনো ছেলে নাই, এমন যে অপরিচিত, তুমি কোথাকার কে যে তোমার পরিচয় শুনলে আমি তোমাকে পুরো অর্ধেক ধন সম্পদ লিখে দেব। তখন বলল ও ইউসুফ, তুমি আজ থেকে 40 বছর পূর্বে যখন এই শহরে নতুন এসেছিলে, যখন শহরে আসার পর জুলেখা তোমাকে দোষী বানাইতে চাইছিল, যখন জুলেখার এই কুপ্রয়োজনায় তোমাকে ফাঁসানোর জন্য সমস্ত মানুষরা তোমাকে শাস্তি হিসাবে দেশ থেকে বহিষ্কার করার জন্য তারা পথ বেছে নিয়েছে, ওই সময় আমি আমার মায়ের কোল থেকে একবার আমি পবিত্রতার সাক্ষী দিয়েছি, তুমি পবিত্র, তুমি ইউসুফ পবিত্র, জুলেখা অপবিত্র। বলেন সুবহানাল্লাহ। একবার সাক্ষী দেওয়ার কারণে তুমি আজকে বাদশা হয়েছ। তখন ইউসুফ আলাইহিস সালাম বলে তুমি সেই যুবক, আমি তোমাকে অনেক দিন ধরে খুঁজছি, তোমাকে পাচ্ছি না। তুমি ওই সময় যদি আমার পবিত্রতার সাক্ষ্য না দিতা, তাহলে আজকে আমি এই পর্যায়ে আসতাম না। সুতরাং তুমি আমার একবার পবিত্রতার সাক্ষ্য দিছ, আমি তোমাকে 100 উট দান করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কোথায় একটা ত্রাণ আর কোথায় 100 উট? কি করছে? বলে আমরা বলি কি করছে?
বলে একবার ইউসুফ যে পবিত্র, ইউসুফ যে পবিত্র এটার সাক্ষ্য দিছে। কয়বার? একবার বলছে। তখন আমার আল্লাহ বলতেছেন, দুনিয়ার একজন বান্দার পবিত্রতার সাক্ষ্য যদি বান্দা দেওয়ার কারণে এত এত পরিমাণ উপটৌকন তাকে দিতে পারে হাদিয়া, দুনিয়ার একজন মানুষের প্রশংসা করার কারণে যদি এত কিছু দুনিয়ায় হাদিয়া দিতে পারে, আর আমি আল্লাহ তো রহমান, আমার বান্দারে কোনো কিছুর কমতি নাই। দুনিয়ার জমিনে বসে কোনো বান্দা যদি আমাকে একবার বলে সুবহান আল্লাহ, দুনিয়াতে বসে কোনো বান্দা যদি আমাকে একবার বলে আলহামদুলিল্লাহ, দুনিয়ায় বসে কোনো একবার যদি বলে আল্লাহু আকবার, বলে তাকে আমি এত পরিমাণ দেব, এত পরিমাণ দেব। আরে ইউসুফ কি দিয়েছে? ইউসুফ তো বান্দা বান্দাকে দিয়েছে, আর আমি খালেক, আমি মালেক, আমার বান্দাকে আমি সব কিছু দিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার জিকির করার দরকার আছে কি নাই?